আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব মানব সেবায় জীবন ঘটন যেভাবে হয়। তাই আসুন আর সময় নষ্ট না করে মূল ভিডিওতে চলে যাই। গ্রামের নাম ছিল নূরপুর। ছোট্ট কিন্তু শান্ত একটি গ্রাম। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখান দিয়ে বয়ে গেছে সরু একটি খাল। খালের ধারে দাঁড়িয়েছিল কয়েকটি পুরনো বটগাছ, যেন তারা গ্রামের সুখ দুঃখের নীরব সাক্ষী। এই গ্রামেই থাকত এক কিশোর, নাম তার রাশেদ। বয়স মাত্র 15। দরিদ্র পরিবার, বাবা ছিলেন দিনমজুর, মা গৃহিণী। সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু রাশেদের মনে ছিল অদ্ভুত এক কোমলতা। সে কাউকে কষ্টে দেখলে চুপ করে থাকতে পারত না। প্রতিদিন স্কুলে যাওয়ার পথে রাশেদ কিছু না কিছু ভালো কাজ করত। কখনো কারো ভারী ব্যাগ তুলে দিত, কখনো রাস্তার পাশে পড়ে থাকা বৃদ্ধাকে হাত ধরে পার করে দিত। বন্ধুরা অনেক সময় মজা করত, এই রাশেদ, তুই তো গ্রামের সমাজসেবক হয়ে গেছিস। রাশেদ হেসে বলতো, একটু সাহায্য করলে যদি কারো উপকার হয়, ক্ষতি কি? এই কথার ভেতর লুকিয়েছিল এক বিশাল শিক্ষা, যদিও তখন কেউই সেটা বুঝতে পারেনি। একদিন বর্ষাকাল, টানা বৃষ্টিতে খাল ফুলে উঠেছে। রাশেদ স্কুল থেকে ফিরছিল। হঠাৎ সে দেখে খালের পাশে এক মধ্যবয়স্ক লোক বসে আছেন। জামা কাপড় ভিজে একাকার, চোখে মুখে ক্লান্তি। লোকটি বললেন, বাবা, একটু পানি পাওয়া যাবে? রাশেদের ব্যাগে ছিল তার নিজের জন্য রাখা এক বোতল পানি। সে এক মুহূর্ত ভাবল, বাড়ি এখনো অনেক দূর, তৃষ্ণা পেতে পারে। কিন্তু পর মুহূর্তেই সে বোতলটা এগিয়ে দিল। নিন কাকা, পানি খান। লোকটি পানি খেয়ে যেন প্রাণ ফিরে পেলেন। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা, আজ তুমি আমার অনেক উপকার করলে। রাশেদ লজ্জা পেয়ে বলল, এটা তো কিছুই না কাকা। সে জানত না এই কিছুই নাটাই একদিন তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। বর্ষা যত বাড়ছিল, খালের পানি ততই বাড়ছিল। গ্রামের বয়স্করা চিন্তিত হয়ে পড়লেন। এই খাল যদি আরও ফুলে ওঠে, বাঁধ ভেঙে যাবে, বললেন এক বৃদ্ধ। কিন্তু অনেকেই বিষয়টাকে গুরুত্ব দিল না। আরে, প্রতি বছরই তো বৃষ্টি হয়, কিছু হবে না, কেউ কেউ হেসে উড়িয়ে দিল। কিন্তু রাশেদ কিন্তু প্রতিদিন খালটা ভালো করে লক্ষ্য করত। তার মনে অজানা এক ভয় কাজ করছিল। এক সন্ধ্যায় রাশেদ দেখল খালের একপাশে মাটিতে ছোট্ট একটা ফাটল ধরেছে, পানি চাপ দিয়ে বের হচ্ছে। সে দৌড়ে বাড়ি গিয়ে বাবাকে বলল, আব্বা, খালের বাঁধে ফাটল ধরেছে। বাবা প্রথমে গুরুত্ব দিলেন না। তুই ছোট ছেলে, এসব বুঝিস না। কিন্তু রাশেদ হাল ছাড়ল না। সে গ্রামের মসজিদের ইমাম সাহেব, স্কুলের শিক্ষক, যাকে পেয়েছে সবাইকে খবর দিল। অনেকে তখনও বলল, ছেলেটা বেশি ভয় পাচ্ছে। কিন্তু দু একজন বিচক্ষণ মানুষ রাশেদের কথায় গুরুত্ব দিলেন। সেই রাতেই কয়েকজন যুবক আর গ্রামবাসী মিলে খালের পাশে গেল। রাশেদ তাদের নিয়ে গিয়ে ফাটলটা দেখালো। সত্যিই অবস্থা খারাপ। কেউ বলল, এখনই মাটি আর বালির বস্তা না ফেললে কাল সকালে গ্রাম ডুবে যাবে। সবাই মিলে কাজ শুরু করল। রাতভর বৃষ্টি, কাদা, ক্লান্তি কিছুই তাদের থামাতে পারল না। রাশেদ নিজেও ছোট শরীর নিয়ে বস্তা টেনে মাটি ভরতে সাহায্য করল। ভোরের দিকে বাঁধটা আপাতত শক্ত করা গেল। পরদিন সকালে দেখা গেল রাতে খালের পানি আরও বেড়েছে। যদি আগের রাতে সেই ছোট্ট ফাটলটা মেরামত না করা হতো, তাহলে পুরো বাঁধ ভেঙে যেত। গ্রামের ঘরবাড়ি, ফসল, গবাদি পশু সবকিছুই ভেসে যাওয়ার সম্ভাবনা ছিল। এক বৃদ্ধ চোখ ভেজা কণ্ঠে বললেন, এই ছেলেটার কথা না শুনলে আজ আমরা সর্বনাশ হয়ে যেতাম। সবাই রাশেদের দিকে তাকালো। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কয়েকদিন পর গ্রামে এলো এক গাড়ি। গাড়ি থেকে নামলেন সেই মধ্যবয়স্ক লোকটি, যাকে রাশেদ একদিন পানি দিয়েছিল। তিনি গ্রামের সবাইকে ডেকে বললেন, আমি আসলে একজন পানি উন্নয়ন প্রকৌশলী। ওই দিন বৃষ্টির মধ্যে জরিপ করতে এসে অসুস্থ হয়ে পড়েছিলাম। এই ছেলেটা যে সামান্য সাহায্য করেছিল, তা না পেলে হয়তো আমি সেদিনই বড় বিপদে পড়তাম। তিনি আরও বললেন, রাশেদের সচেতনতার কারণেই আজ এই গ্রাম বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। তারপর তিনি ঘোষণা দিলেন, খালের বাঁধ স্থায়ীভাবে মজবুত করার জন্য সরকারিভাবে ব্যবস্থা করা হবে। সেদিন রাতে রাশেদ আকাশের দিকে তাকিয়ে ভাবল, আমি তো শুধু একটু পানি দিয়েছিলাম, একটু কথা বলেছিলাম, একটু সতর্ক করেছিলাম, এত বড় কিছু করিনি। কিন্তু সে বুঝতে পারল, সময় মতো করা ছোট্ট সাহায্যই অনেক সময় বড় বিপদ ঠেকিয়ে দেয়। এই গল্প আমাদের শেখায়, সাহায্য কখনো ছোট বা বড় হয় না, সময়টাই আসল। কারো কথা অবহেলা না করে মন দিয়ে শোনা উচিত। সচেতনতা আর মানবিকতা একসাথে থাকলে সমাজ নিরাপদ হয়। আজ আপনি যে ছোট ভালো কাজটি করবেন, সেটাই কাল কারো জীবন বাঁচাতে পারে। ছোট্ট সাহায্য যদি সময় মতো করা যায়, তাহলে তা হয়ে উঠতে পারে আল্লাহর পক্ষ থেকে বড় রহমত। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।